আমার রিং দিয়ে জানায় যে আপনার দুইজন লোক ধরা পড়েছে, এরকম এই বিষয়ে লোক মানব পাচারকারী। এবার আসি, এসে দেখে জানতে পারি যে একজনের বাড়ি কুমিল্লা চাঁদপুর, আর বাকি দুইজনের বাড়ি হচ্ছে পেপুলবেড়ে চাপাতলার। তারা মূলত ব্যবসাও করে বা বিজিবির লিস্টেও, মানে এ লিস্টে, অপরাধ লিস্টে নামও আছে, ভজে নাম। তা জানতে পারি, জানার পরে এবার যখন আশপাশ থেকে বেশ কিছু তথ্য পাই, তথ্য পাওয়ার পর থেকে তারপরে আমরা তাদের আটকে রাখি। তারপরে ভজে বলে ওই ছেলেটা বিজিবি সাথে করে আসে। সাথে করে আসার সময় এসে বিজিবি আসামি নিয়ে যেতে চাই। বিজিবি আসামি যখন নিয়ে যেতে চায় তখন আমরা বাধা দিই। বাধা দিয়ে সেটা বলি যে পুলিশের কাছে জানিয়ে, তারপর প্রশাসনের কাছে সমস্ত কিছু জানিয়ে এই জায়গার থেকে হস্তান্তর করবো। অনেক সময় দেখা যাচ্ছে যে বর্ডার বেল্টে যে সমস্ত ক্রাইমগুলো হয়, আমরা জানি না, বাইদি বাই শুনি, জানি না এটা বাইদি বাই শুনি যে বিজিবি লাইন দিচ্ছে, বিএসএফ লাইন দিচ্ছে, কিন্তু আদতে কি লাইনের কোনো ব্যবসা আছে কি না বা লাইন সম্পর্কে এটা কিন্তু আমাদের সঠিকভাবে জানা নেই। তবে যখন পাবলিকই ধরে বেশ কিছুক্ষণ রাখারাখির পরে তারপরে যখন বিভিন্ন জায়গায় জানানোর পরে আপনাদের সাংবাদিক আব্দুর রহমান ভাই জানানোর পরে আপনারা আসেন, এসে যে পুলিশ সহ ওসি সাহেবের জানাই, ওসি সাহেব হচ্ছে ফোর্স পাঠিয়ে মালজাল দিয়ে সমস্ত কিছু দিয়ে তাদের এই চারজন, আরও বেশ কিছু লোক আছে, ওর ভিতরে সুমন নামে একজন আছে, সাত্তার নামে একজন আছে, সে দুটো এখানে এখনো হাজির হয়নি। সুমন সাত্তারের বাসা কোথায়? ওদের একটার বাসা জীবননগর আর আটটার বাসা চাপাতলায়। এই রাস্তা দিয়ে যাই, যাচ্ছি যে কাদা দেখে পিছনে মাঝখানে যে লোকটা থাকে ওই লোকটা হাউমাউ করে চেঁচিয়ে ওঠে পরে যখন পাবলিক দেখে চার দোকানের ওখান থেকে ব্যাক আসছে, কাদা বলে ব্যাক আসছে, রাস্তা দিয়ে আর যাতে পারে না, ওদিকে আর হেরিং নেই, কাদা। এবার তারপরে ওই লোক চার দোকান চেঁচিয়ে যে চার দোকানের ভিতরে যে অবস্থান নেয়, পাবলিকের কাছে অবস্থান নেয়, পাবলিকের কাছে যখন খুলে বলার পরে তারপরে আস্তে আস্তে এই জিনিসটা মানে এই পর্যন্ত গড়াই। তার দোকানে বসে আছি 10-12 জনের লোক, কারণ ওরা ওই তিনজনের মোটর সাইকেল আসছে, ওখানে যে কাদা আছে সামনে, ওই কাদায় আপনার আছে টিকিয়েছে। ওই লোক আছে বলছে যে আমি নাবি, আর বাজাই নাবিস না, নাবি কিসের জন্য, এইখানে আছে আমি তো তৈরি চলে যাচ্ছি, যে ওর তৈরি নিয়ে বেরিয়ে চলে গেল ওই সামনে, যে ওখানে সামনে কেটা বলেছে যে আছে ওখানে যাওয়া যাবে। ওখান থেকে ও ব্যাক করে এই জায়গায় এসে ওই যেখানে ডাউন দিয়েছে, ও বলছে নামবি না, ওই ফার্স্ট করে নেবে আছে এর ভিতরে বলছে ভাই আমার বাঁচান, আমার নাম নিয়ে যাচ্ছে, আমাকে আছে আপনার বাঁচান। তখন এইখানে বসে ওর গাড়িটা ধরা হলো, ধরে বলা হলো যে তোমরা আছে বিষয়টা কিনে ভেঙে চুরে বলো, তারপরে আমরা এ বলছে আমার নাম্বারটা বাড়ির সব মোবাইল টোবাইলটা সিজ করে নিয়েছে, আমার হচ্ছে বাড়ি একটু কথা বলবো, আপনি হচ্ছে একটু মোবাইলটা দেন। একটা মোবাইল দিয়ে বাড়ি কথা বলা হইলো, উনি নিজেই বললে বাড়ি কথা বললি, ওনার আত্মীয় স্বজন যেমনি যা আছে সব নিয়েছে। আর এ বলতে চাচ্ছে যে আপনারা আমার দোষী করেন না, আমি দেখেন এখানে আমার এখান থেকে আমার নিয়ে চলে যাবে, লোকজন এসে নিয়ে চলে যাবে, আমরা খালি বসো দেখে আছে কিরা তোমার কী আসে। তখন এই লাস্টে বিডিআর যাবে। আর ওই বিডিআরের যে ওদের ভিতরে যে প্রধান, ওই একজনকে ডেকে নিয়ে গেল, ওই যার বাড়ি ও নাকি ওই ঢাকা উত্তর সিটির প্রচার সম্পাদক, ওই বিডিআর দপ্তর সম্পাদক। বিডিআর এসে বলছে যে তো খুব বড় মাপের লোক, এই আছে ওই ঢাকা উত্তর সিটির প্রচার সম্পাদক, এবং শুধু তাই নাই, ও যে ওই দীপুমণি শিক্ষামন্ত্রী ওনার খেলাইতে ভাই, এটা ওই বিডিআর বললে। এই পর্যন্তই আমি শুনেছি। আরে মানুষ উড়ো ভাষা অনেক কথা বলছে। পিছিয়ে যান।